আমি আলোচনা করছিলাম হুজুরের আগে, জনাব আলহাজ আজিজুর রহমান সাহেবের আগে আলোচনা করছিলাম যে আল্লাহ পাক মুমিনদের জানকে কিনবেন, তাদের পরিবর্তে দিবেন তার দয়ার জান্নাত। মুমিনদের কাছ থেকে জান কিনবেন, আল্লাহ পাক কিনবেন না ফাসিকদের কাছ থেকে, মুশরিকদের কাছ থেকে, মুনাফিকদের কাছ থেকে, কাফিরদের কাছ থেকে। মানুষকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে মুমিন, 2 নম্বরে মুশরিক, 3 নম্বরে ফাসিক, 4 নম্বরে মুনাফিক, 5 নম্বরে কাফির। এই 5 শ্রেণীর মানুষ সারা পৃথিবীতে বসবাস করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এই 5 শ্রেণীর মানুষের ভিতর থেকে জান্নাতি 1 শ্রেণীর মানুষই হবে, যারা হবে মুমিন। তাই মুমিন আমাদেরকে হতেই হবে। যে মুমিন হবে তার জানকে আল্লাহ পাক ক্রয় করবেন আর তার বিনিময় দেবেন দয়ার জান্নাত। ঈমান গ্রহণ করেছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বলতে গিয়েও বলেননি, বেলাল ছিলেন উমাইয়ার একজন দাস, কৃতদাস। তো তিনি কি করতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কৃতদাস ছিলেন। তিনি উমাইয়ার গাছে পানি তুলতেন, খেজুর গাছে পানি তুলতেন, মহিষের মুখে পানি দেওয়ার জন্য থাকতেন, ছাগলদের খাদ্য দেওয়ার জন্য থাকতেন। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের রিসালাতকে স্বীকার করে নিয়েছেন। যেই রসুলের রিসালাতকে স্বীকার করে নিয়েছেন, উমাইয়াকে বিভিন্ন রকমভাবে চক্রান্ত দেওয়া হলো। হে উমাইয়া, তোমার গোলাম সে কত বড় ভুল করে চলেছে দেখো। সেই একজন অনাথ ইয়েতিম মানুষের তার ধর্মকে স্বীকার করেছে। হে উমাইয়া, তুমি তার পানিশমেন্ট করো। এই কথা যেই বলল, উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, হে বেলাল, কি ব্যাপার তোমার? তুমি রাত্রে কোথায় যাও? বলছেন, হুজুর, আমি আপনার সমস্ত কাজ কর্ম সেরে আমি একটু আমার নিজের অন্তরকে পরিষ্কার করতে যাই। হযরত বলছিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। তো আমি আমার অন্তরকে পরিষ্কার করতে যাই, আমার অন্তরে একটু চ্যান সুকুন, সারাদিন কষ্ট ক্লেশের পরে আমি একটু শান্তি তালাশ করতে যাই। আমি বিশ্বগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই। এ কথা যেই বলল, বনি উমাইয়া বড় রেগে গেল। আমি বলে দিচ্ছি, তুমি কাল থেকে আর উমাইয়ার বাড়িতে যাবে না। ও আমার মেয়েরা, ও জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, উমাইয়া হুইপ দিয়ে দিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিন্তু না না না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যা হলে আল্লাহ রসুলের দরবারে গিয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাজির হয়ে যেতেন। আল্লাহ রসুল থেকে বিভিন্ন শিক্ষা লাভ করতেন। ও আমার মেয়েরা, হঠাৎ একদিন উমাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, তুই কেন বারবার যাস? এমন বলে আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে দিয়ে 2 পায়ে 2 দড়ি দিয়ে এমন করে ঘোড়া দিয়ে টানাতে শুরু করেছে। যখন ঘোড়া দিয়ে টানাতে শুরু করেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একই কথা, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো মুহতাজ নাই। একটা কথা বারবার বলতে, দ্বিতীয় কোনো কথা নাই। এমন তো অবস্থায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে মরুভূমির উত্তপ্ত বালিতে, আর হযরতে বেলালকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, বল তুই মুহাম্মদকে ছাড়বি কি, বল তুই মুহাম্মদকে ছাড়বি কি? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার আহাদ আহাদ বলতে শুরু করেছেন, বারবার। এমন তো অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, ছেড়ে দিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এমন তো অবস্থায় হযরতে বেলালের যখন হুঁশ এসেছে, ফের রসুলের দরবারে গিয়েছেন। এমন তো অবস্থায় তারপর যখন রসুলের দরবার থেকে ফিরেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালিতে শোয়ানো হয়েছে। পিঠে একটা উত্তপ্ত গরম পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্যের একদম শেষ ধাপে পৌঁছে গেছে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখ দিয়ে অশ্রুখানা ঝরে পড়ছে, পিঠের যত রক্ত গোস্ত ছিল সেগুলো ঝলসে পড়ে যাচ্ছে। কুফফারে কুরাইশ তাদের অন্তরটা এত শক্ত, এত মজবুত, তারা কেঁদেও কাঁদে না, ছেড়েও ছাড়ে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্টর অত্যাচারের স্টিম রোলার চোটে ফের বেহুঁশ হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দেওয়া হলো, হুঁশ আসলো, অসুস্থ হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে গেছে। ও আমার মেয়েরা, ও জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই করুণ অবস্থা দেখে আমার আপনার সকলের নবী, প্যারা নবী, নূর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সোনার মুখ মোবারক থেকে চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করেছে আর বলছে, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা এমন কেউ আছো হযরতে বেলালকে ক্রয় করে নিতে পারো? এমন কেউ আছো বেলালকে ক্রয় করে নিজের গোলাম বানিয়ে রাখবে? এমন কেউ আছো? এমন তো অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, নিজের সমস্ত অর্থ ব্যয় করে দিলেন, বিক্রি করে কিছু অর্থ নিয়ে বনে উমাইয়ার দরবারে হাজির। ভাই উমাইয়া, আপনি কি আপনার গোলামকে বিক্রি করবেন? বলছে, না, আপনি কি আমার গোলাম কিনবেন? আমার গোলাম বড় অসুস্থ, বেলাল অসুস্থ হয়ে গেছে, সে আপনার খেজুর গাছের আর পানি তোলার মতো ক্ষমতা নাই। হে আবু বকর, ভালো করে ভেবে নাও, তোমার বাড়ির ছাগলগুলো চড়ানোর মতো ক্ষমতা নাই, অসুস্থ হয়ে গেছে, যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি বিলালকে ক্রয় করতে চাই। একটু জোরে বলবেন না? ও আমার মেয়েরা, এমন তো অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন, নিজের সমস্ত অর্থগুলো ব্যয় করে দিয়ে। এমন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার সকলের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে হাজির করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দিন, আমি আজ বেলালকে ক্রয় করে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা ভাববেন না আমি আবু বকর আমি বেলালকে আজ থেকে গোলাম হিসেবে করে নেব, এটা ভাববেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের গোলাম ঘোষণা করে দিলাম। একটু জোরে বলবেন না? আমার আর গোলাম নাই, আমি আল্লাহর রাসূলের গোলাম ঘোষণা করে দিলাম। কি ঈমান নিয়ে এসেছিলেন, কি কলেমা পড়েছিলেন, আর আজ সামান্য ছোট ছোট আমলে আমরা নিজের রবকে ছেড়ে দেই, নিজের ঈমানকে দূরে রেখে দেই, নিজের কালেমা থেকে দূরে রেখে দেই, নিজের পরকালকে দূরে রেখে দেই। তাই আমার শ্রদ্ধাভাজন আশিটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এত কষ্ট করে আজ দিনে ইসলামকে প্রচার করেছেন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব থেকে উত্তম কাজ দিয়েছিলেন, সেই কাজটি বলবেন? বলুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আজান দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই বলতেন, আল্লাহর রাসূল যেদিকেই থাকুক না কেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙুল দিয়ে দেখাতেন। ও আমার মেয়েরা, ও জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান
জানেরা, কুচি কুচি বাচ্চারা, পর্দার সিনেমা ও বোনেরা, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন পৃথিবী ছেড়ে গুজরে গেছেন। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহর রাসূলকে আঙুল দিয়ে দিয়ে খুঁজছেন। কিন্তু না না না, আল্লাহর নবী তো পৃথিবীতে নাই। আল্লাহর নবী পরকাল গমন করেছেন, ইন্তেকাল করে গেছেন। আল্লাহর নবীকে খুঁজছেন কিন্তু বিলাল পাচ্ছেন না। আল্লাহর নবীকে এমন ভাবে খুঁজতে খুঁজতে যখন পাই না, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে দিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। কি মহাব্বত ছিল, কি ভালোবাসা ছিল। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজছেন, কোথায় রাসূল, যেই ভাবলেন রাসূল আর পৃথিবীতে নাই, বেহুশ হয়ে পড়ে গেলেন। মক্কা ছেড়ে 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 চলে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে পায় নাই, আজান আর দেয় না বিলাল। হযরত আবু বকরের জামানা শেষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ডাক পড়ল হযরত বিলালের। হযরত বিলাল মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে দিয়ে চলে গেলেন। দূরে একটা গুহায় থাকতেন। ডাক পড়ল আমিরুল মুমিনিনের তরফ থেকে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনবে। মদিনার মানুষের অন্তরটা ব্যাকুল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে যে কবে মসজিদে নববীতে ফের বিলালের আজান হবে। রাসূল চলে গেছে, একটা কষ্ট, আবার বিলালের আজান শুনতে পাচ্ছেন না, আরো একটা কষ্ট। মদিনার মানুষ পাগল হয়ে যাচ্ছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান শুনবে। দাওয়াত দেওয়া হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ 10 বছর পর, ও আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুনরায় দাওয়াত দেওয়া হলো আজান দেওয়ার জন্য। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দণ্ডায়মান। ও আমিরুল মুমিনিন, বলো বলো, বিলাল আপনার খিদমতে হাজির হয়েছে, কি করতে হবে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি দাও দাও দাও, মসজিদে নববীতে গিয়ে একবার আজান দাও। একথা যেই বললেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকার করে দিলেন। কিন্তু না না না, কোন সাহাবা শুনতে রাজি হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুনরায় আল্লাহু আকবার বলতে শুরু করেছেন। মসজিদে নববীতে যেই আল্লাহু আকবার হযরত বিলালের ধ্বনি হয়েছে, সমস্ত মদিনাতুল মুনাওয়ারার মানুষের ভিতরে নতুন শান্তি, নতুন চ্যান, নতুন সুকুন এসেছে। এমনভাবে সকলেই মসজিদে নববী থেকে দৌড়ে দৌড়ে আসতে শুরু করেছে। কেউ যেন ভাবছে আল্লাহর নবী যিনি পরকাল গমন করেছিলেন, যিনি ইন্তেকাল হয়ে গেছেন, তিনি হয়তো ফের ফিরে এসেছেন আমাদের দরবারে। এমনভাবে বিভিন্ন সাহাবা সাহাবিয়া এমনভাবে দৌড়াতে দৌড়াতে সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান শুনতে চলে আসে। মনে হয় মদিনায় ফের নতুন শান্তি এসেছে, দোজাহানের বাদশাহ ফের এসেছে। যাই নিজের কলিজাখানা একটু ভরে দেখে নেই রাসূলকে। কি ভালোবাসতেন রাসূলকে জানেন? হাদিস শরীফে এসেছে, একদা আল্লাহর নবী ইস্তেঞ্জা করবেন, পেশাব করবেন, জায়গা খুঁজছেন, কোনো জায়গা পাচ্ছেন না। আল্লাহ রাসূল একটা পাত্রে ইস্তেঞ্জা করলেন। একজন সাহাবিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করে দিন, ওটা আমাকে দিন, আমি একটা গুপ্ত জায়গায় ফেলে দিয়ে আসি। এমন তো অবস্থায় আল্লাহর নবী সেই সাহাবীর হাতে নিজের বাইতুল খলা পেশাবটা দিলেন ফেলে দেওয়ার জন্য। সে পেশাবটা নিয়ে নির্জন জায়গায় গিয়ে পান করে ফেলল। ও আমার ভাইয়ানেরা, আল্লাহর নবী
দোজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন তিনি বেশ কিছুদিন যাওয়ার পরে সেই সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, আমি যে আমার পেশাব গলিত পানিটা তোমার কাছে দিয়েছিলাম, সেই পানিটা কোন স্থানে ফেলেছো? এমন তো অবস্থায় আল্লাহ নবীকে সেই সাহাবা উত্তরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় মিথ্যা বলে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ঝুট কথা বলে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেশাবটা দূরে একটি গোপন জায়গায় ফেলার জন্য বলেছিলেন, কিন্তু আমি না না না, ওই পেশাবটা যখন হাতে নিয়েছি, পেশাব থেকে দুর্গন্ধ তো পরের কথা, পেশাব থেকে বিশকে আম্বরের ঘিরান আসছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনার প্রেম প্রীতি, আপনার মায়া ভরা কথা, আপনার মায়া ভরা মুখ আমার দিলের ভিতরে এমনভাবে কড়া নাড়ছিল, আমার অন্তরে বড় কুকথা জাপছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নির্জনতায় গিয়ে আমি আপনার ইস্তিনজা পেশাবটা মেলি নাই, এমন একটা জায়গায় রেখে দিয়েছি, সেই পেশাবটা আর কোনোদিন বার করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই পেশাবটা পান করে নিয়েছি। একটু জোরে বলবেন না? আল্লাহ রসুল বললেন, তুমি তোমার পেটকে চিরজনমের মতো সুস্থ করে ফেলেছ। একটু জোরে বলবেন না? আচ্ছা বলুন, আজ পৃথিবীতে চুগলি কুফরিতে কেমনভাবে ভরে গেছে। একে অপরের বন্ধু, প্রচুর বন্ধু, কিন্তু পিছন ফেরালেই এ ওর কথা বলে যে ও না ওই অমুক কাজটা করে, অমুক, অর্থাৎ পিছনে বলে। আর আল্লাহর নবী এমন পেয়ারা নবী ছিলেন, তানার এমনভাবে ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে তানার পেশাবটা ফেলে দেওয়ার জন্য দিয়েছেন, পান করে নিয়েছেন। আপনারা বলুন, ভালোটা সঠিক বাসত না খাচ্ছিল? খাচ্ছিল না সঠিক বাসত? সেই হলেন সাহাবা। ও আমার ভাইয়ানেরা, আল্লাহর নবী দুজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন ইন্তেকাল হয়ে গেছেন। মদিনাতুল মুনাওয়ারায় ঢেড়া পিটে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল পৃথিবীতে নাই, ইন্তেকাল হয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত একজন সাহাবা, তিনি এমনভাবে চোখ বন্ধ করে জিকির আজগারে নিয়োজিত ছিলেন। তিনি কানে শুনলেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছেন, নিজের চোখখানা খুলছেন না। ও আমার শ্রদ্ধাভাজন ও গ্রামবাসী, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, কানটা খুলে শুনে নি। এমন করে সে আল্লাহ নবী সাহাবা নিজের চোখখানা খুললেন না, আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বি আল্লাহ, যে চোখে আপনার রসুলকে শেষবারের মতো দেখেছি, সেই চোখে আপনি আপনার রসুল ব্যতীত আমি আর কিছু দেখতে চাই না। ইয়া রাব্বি আল্লাহ, এই চোখটা আমার চিরজন্মের মতো অন্ধ করে দিন। এ দোয়া যেই করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাহাবাকে চিরজন্মের মতো অন্ধ করে দিলেন। একটু জোরে বলবেন না? এটাই ছিল ভালোবাসার নিদর্শন। এই ভালোবাসায় কোনো খার আছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের প্রেমে পাগল পাগল পাগল। এমন তো অবস্থায় ফের যখন আজান দিতে শুরু করেছে দ্বিতীয়বার 10 বছর পরে, সকলেই ভাবলো বিলাল হয়তো একটু রসুলের যখন 10 বছর দেখে নাই, কিছুটা হয়তো ভুলতে পেরেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা হয়তো ভুলতে পেরেছে, এইটা ভেবে সাহাবিয়াগণ তারা ফের আরজু করলেন। কারণ আল্লাহর রসুলের জমানায় আজান দিতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুলকে ভাবতে তারা শুরু করবেন। মদিনাতুল মুনাওয়ারায় যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান হবে, মদিনার মানুষের ভিতরে নতুন একটা শান্তি আসবে, এই চিন্তা নিয়ে পুনরায় ফের যখন আজান দিতে শুরু করলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় ফের আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আজান দিতে শুরু করেছেন। আল্লাহু আকবার বলে ফের পুনরায় আল্লাহু আকবার বলে দ্বিতীয়বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই বললেন, তৃতীয়বার যেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কান থেকে আঙুলটা বার করে রসুলকে খুঁজছেন। ও
ও আমার মেয়েরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফের কান থেকে বার করে আমার আপনার সকলের প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দ্বিতীয়বারের মতো খুঁজছেন, কিন্তু খুঁজতে খুঁজতে আমার আপনার রসুলকে পেলেন না। ফের পুনরায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, কিন্তু না না না, আমার রসুলকে পেলেন না। যখন না পাওয়ার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে ধুলাতে লুটিয়ে পড়লেন আর বেহুশ হয়ে গেলেন। কি প্রেম, কি প্রীতি, কি ভালোবাসা, যে তা না তাদের প্রেম প্রীতি ভালোবাসায় আর কেউ অনুরোধ করলেন না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই নিজের চোখের পানি ফেলে মাথায় পানি দিয়ে সুস্থ সবলতা করে আর কেউ আরজু করলেন না। কি ভালোবাসতেন, কি ঈমান তারা নিয়ে এসেছিলেন। তাই আল্লাহ নবী বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের ন্যায়। বি আইয়িকুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, তোমাদের ভিতরে যে কেউ এক একজন সাহাবার অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। उठा दो पर्दा, दिखा दो चेहरा कि नूरी बारी है का तुम्हें है। उठा दो पर्दा, दिखा दो चेहरा कि नूरी बारी है का तुम्हें है। उठा दो पर्दा, दिखा दो चेहरा कि नूरी बारी है का तुम्हें है। उठा दो पर्दा, दिखा दो चेहरा कि नूरी बारी है का तुम्हें है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। नबी या नबी या नबी या नबी या नबी, नबी या नबी या नबी या नबी या नबी। दरूद सलाम तुम्हारे लिए, मदीनो मक्का तुम्हारे लिए। दरूद सलाम तुम्हारे लिए, मदीनो मक्का तुम्हारे लिए। सफा मरवा तुम्हारे लिए, हमारे इज़ाम तुम्हारे लिए। नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ली अला। ए हजरे अस्वाद तुम्हारे लिए, ए आबे ज़मज़म तुम्हारे लिए। ए हजरे अस्वाद तुम्हारे लिए, ए आबे ज़मज़म तुम्हारे लिए। ए सफ़ा मरवा तुम्हारे लिए, हमारे इज़ाम तुम्हारे लिए। नबी या नबी या नबी या नबी या नबी, नबी
يا نبي يا نبي يا نبي يا نبي اللهم صل على سيدنا اللهم صل على হুজুর গ্রামের ভিতরে এসে গেছেন। আমরা যারা এদিকে সেদিকে আছি তাড়াতাড়ি চলে আসি, দেরি করবেন না। নবীর মজলিস যেই থাক রসুলের প্রেমে বসে যান। আর দরুদ কার জন্য? রসুলের জন্য। এত বারবার বললেন যে দরুদ শরীফ পড়লে কি হয়? গুনাহ মাফ হয় আর আল্লাহ রসুলের পেয়ারা হওয়া যায়। দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, আল্লাহ রসুলের পেয়ারা হওয়া যায়। তো একটু সেই দরুদ শরীফ পড়ি না একটু, কারণ নির্দিষ্ট সময়েই জলসা শেষ হবে ইনশাল্লাহ। তিনি কোনো গাড়ির কোনো সমস্যা হয়েছেন, অন্যথায় এই সমস্যা হতো না। কমিটিরা বক্তার সময় নির্ধারিত করে রেখেছিলেন যে 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা। তো সমস্যা হতেই পারে যে কোনোভাবে। তো আসি আমরা সেই নবী, যে নবীর না সৃষ্টি করলে আল্লাহ পাক কিছুই তৈরি করা হতো না, সেই নবীর নামে দরুদ শরীফ তেলাওয়াত করেছি। হ্যাঁ, তো সেই সাথে সেই নবীর আজ বা এই মাসটা হলো মেয়ারাজের মাস। এই মেয়ারাজের মাসে খুব একটা জলসা পড়ে না, এবছর পড়েছে। খাস দোয়া হবে ইনশাল্লাহ। গ্রামবাসী যারা আছেন, যারা এদিকে সেদিকে আছেন, সকলেই চলে আসেন। হুজুর আসবেন, এখনই চলে আসবেন। তো খাস দোয়া হবে ইনশাল্লাহ। তো আরও কয়েকটি নাত পড়ে দেবো ইনশাল্লাহ। আপনার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে পেয়ে গিয়েছি হুজুর কেবলাকে। আমরা খুব পিপাসিত ছিলাম যে তিনি আসবেন, কোনো কারণবশত সময় লাগু হয়ে গেছে। তো আমি সকলকে একটু আল্লাহ নারে তাকবীর।